কবি বলে জালেমরা ভুলে গেছে আসমানি বাতকে, আসমানি বাত কুরআনুল কারীমকে ভুলে গেছে। প্রভু হিসাবে বেছে নিয়েছে আমেরিকা, চীন, জাপান, ওই সমস্ত দেশের কৃষ্টি কালচার, তাদের মতাদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়। এজন্যই অশান্তি আর অশান্তি, রহমত বরকতের ছিটাফোঁটাও দেশে নেই। কখন আসবে রহমত বরকত? যখন দেশ পরিচালনা হবে কোরআন অনুযায়ী, যখন সমাজ পরিচালনা হবে কোরআন হাদিস অনুযায়ী, যখন নিজের জীবন পরিচালনা হবে কোরআন অনুযায়ী, তখনই আমার আপনার মধ্যে, আমার আপনার পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আল্লাহ তাআলা রহমত বরকত নাযিল করে দিবেন। সেই জন্য কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। আর কোরআনকে যদি ইজ্জত সম্মান করা না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আযাব দিবেন, দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত অপমানিত করবে, আখিরাতেও শাস্তি দিবেন, লাঞ্ছিত অপমানিত করবে। তার জ্বলন্ত একটা প্রমাণ উল্লেখ করি, আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। যে কোরআনের সাথে বেয়াদবি করা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আযাব, কেমন শাস্তি দুনিয়ার মধ্যে দিতে পারে। এটা দুনিয়ার বাস্তব একটা ঘটনা। আজ থেকে 25 বছর পূর্বে, 2000 সালের ঘটনা। পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আছে তুরস্ক। এই রাষ্ট্রের নাম মোটামুটি সবাই আমরা জানি। আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। তুরস্কের মধ্যে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের পিছনের মূল কারণ কি, তা বিভিন্ন দেশের বড় বড় পত্রিকার মধ্যে এসেছে। যেমন জর্ডানের শাইখান পত্রিকা, কাতারের আল ওয়াতান পত্রিকা, বাহরাইনের আল-রুহবা পত্রিকা, এই সমস্ত পত্রিকাগুলোর মধ্যে এই ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। যে একবার তুরস্কের মধ্যে কাফের বেঈমানরা মিলে তুরস্কের একটা নৌঘাটির মধ্যে সমুদ্রের কিনারায়, সমুদ্রের পাড়ে বিশাল বড় জমকালো একটা আয়োজন, অনুষ্ঠানের আয়োজন করে। সে অনুষ্ঠানের মধ্যে 30 জন আমেরিকান জেনারেল, 30 জন ইসরায়েলি জেনারেল, এমন ভাবে বিভিন্ন দেশের কাফের মুশরিকদের মধ্যে নামি দামি ব্যক্তিবর্গদেরকে সে অনুষ্ঠানে দাওয়াত করা হয়। অনুষ্ঠানটা ছিল রাত্রিবেলা, উন্মত্ত রজনী। কাফেরদের আয়োজনে অনুষ্ঠানে মদ পান করার ব্যবস্থা থাকবে, এটাই স্বাভাবিক। সেখানে মদ পান করার ব্যবস্থা করা হলো। অর্ধনগ্ন নারীদেরকে আনা হলো গান নাচ করার জন্য, নাচানাচি করার জন্য। অনুষ্ঠান শুরু হয়ে গেল। রাতের আধারে কাফেররা সবাই মিলে মদ পান করলো। মদ পান করার পর অর্ধনগ্ন নারীরা নাচানাচি শুরু করে দিল। চতুর্দিকে গানের আওয়াজ, বাজনার আওয়াজ। এমন সময় একজন কাফের ইসরায়েলি জেনারেল, তার মাথার মধ্যে আসলো এক খারাপ বুদ্ধি। সে ক্যাপ্টেনকে ডাক দিল যে, হে ক্যাপ্টেন, তুমি এদিকে আসো। সামনের দিকে আসলো ক্যাপ্টেন, বলল একটা কোরআন নিয়ে আসো আমার সামনে। ক্যাপ্টেন একটা কোরআন নিয়ে আসলো, বলতেছে তুমি খুলো কুরআনুল কারীমের 14 নাম্বার পারা, 9 নাম্বার আয়াত, সূরা হিজরের 9 নাম্বার আয়াত পড়ো। ক্যাপ্টেন খুললো, বলতেছে আয়াতটা তুমি পড়ো। আয়াত পড়লেন। কি সে আয়াত? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছি এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ। ক্যাপ্টেনকে জেনারেল বলতেছে এই আয়াতের ব্যাখ্যা কি তুমি বলো। ক্যাপ্টেন বলেন এর ব্যাখ্যা আমি জানি না। এই কাফের জেনারেল কোরআনের এই পৃষ্ঠাগুলিকে ওই সময় সকল মানুষের সামনে ছিঁড়ে আরম্ভ করে। পৃষ্ঠাগুলো ছিঁড়ে আর বলে যে তোমাদের সেই আল্লাহ কোথায় যিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে তোমাদের সেই আল্লাহ কোথায় যিনি বলেছেন এই কোরআনের হেফাজত তিনি করবেন। আমি পৃষ্ঠাগুলোকে ছিঁড়তেছি, তোমাদের আল্লাহকে পারলে বলো এই কোরআনের হেফাজত করতে। নাউজুবিল্লাহ। পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে ফেলতেছে। নিচে মদের ছয়লা, কোরআনের পৃষ্ঠা টুকরাগুলা মদের উপর রাখতেছে। কাফের মুশরিকেরা, নর্তকীরা এই কোরআনের পৃষ্ঠার উপর
পদধূলিত করতেছে, পা দিয়ে হাঁটতেছে তারা। এমন সময় ক্যাপ্টেন ছিল মুসলমান, সে বুঝতে পারলো যেখানে কোরআনের অবমাননা চলতেছে, আল্লাহর আযাব গজব অবশ্যই এখানের মধ্যে আসবে। সে বুঝতে পেরে চিৎকার করতে করতে নৌকাটি ছেড়ে পালাতে লাগলো। বেশিক্ষণ দেরি হয়নি, কিছুক্ষণের মধ্যেই যখন এই জেনারেল বারবার চিৎকার করতেছে আর পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জমিনে ফেলতেছে, বারবার বলতেছে তোমাদের সে আল্লাহ কোথায় যিনি কোরআনের হেফাজত করবে বলেছেন, সে আল্লাহ কেন কোরআনের হেফাজত করে না? দেখা গেল কিছুক্ষণের মধ্যেই, মুহূর্তের মধ্যেই সেই সমুদ্র পাড়ে ছিল অনুষ্ঠান, সমুদ্র থেকে এক অগ্নিকুণ্ড, অগ্নিস্ফুলিঙ্গ বিশাল আকারে এই অনুষ্ঠানের এই জমকালো আয়োজনের উপর এসে পড়লো। এমন ভাবে পড়লো আশপাশের প্রায় 50,000 মানুষ সহ, আশপাশের বহু গ্রাম, বহু এলাকা সহ প্রায় 50,000 মানুষ মুহূর্তেই এই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। কি এর কারণ? কারণ এখানে কোরআনের অবমাননা হয়েছে। তো যেখানে কোরআনের অবমাননা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব গজব সেখানে চলে আসে। তার জ্বলন্ত প্রমাণ হলো সেই তুরস্কের ঘটনা। এইজন্য কোরআনুল কারীমের যেন অবমাননা না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেখানেই যারা কোরআনের অবমাননা করবে তাদের বিরুদ্ধে মুসলমান হয়ে থাকলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে করে কোরআনের অবমাননা কোনোভাবেই না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনকে ইজ্জত করে, সম্মান করে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআনুল কারীম অনুযায়ী আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা